নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাবো চিংড়ি ভাপা। সেই জন্য প্রথমে 1 চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চামচ নুনটা চিংড়ি মাছের মধ্যে আমরা দিয়ে নিলাম। এদিকে আমি 2 চামচের মতন সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, 3 চামচ পোস্ত, 6টার মতন কাজু, 1 চামচ কালো জিরে, 4টের মতন কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে নুন দিয়ে এটাকে আমরা ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটাকে আমরা চিংড়ি মাছের মধ্যে নিয়ে নিলাম। তারপর এটাকে ভালোভাবে চিংড়ি মাছের সাথে আমরা মেখে নিয়ে 10 মিনিটের জন্য আমরা ম্যারিনেশনে রেখে দেব। আমার 10 মিনিট হয়ে গেছে, তাই আমি এখানে 6 চামচের মতন সর্ষের তেল, 1 চামচ চিনি আর 1 চামচ নুনটা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে ভালোভাবে মেখে আমরা সাইড করে দিয়েছি। এদিকে আমার ফ্রাইং প্যানে জলটা গরম হয়ে গেছে, তাই আমি কলা পাতাগুলোকে এই গরম জলটার মধ্যে একটু গরম করে নিচ্ছি, যাতে মোড়াবার সময় আমাদের এই কলা পাতাটা ভেঙে না যায়। আমরা যে চিংড়ি মাছটা রেডি করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে কলা পাতাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি কলা পাতাতে চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর 2টোর মতন কাঁচা লঙ্কা আর 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার সাইড থেকে আমরা এই কলা পাতাটাকে আস্তে আস্তে মুড়ে দেব। বন্ধুরা, আমাদের খুবই আস্তে আস্তে কাজটা করতে হবে। আমার এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, তাই আমি 1 চামচের মতন সর্ষের তেল দিয়ে নিলাম। এবার আস্তে আস্তে আমি এই চিংড়ি মাছটা যে রেডি করে রেখেছিলাম সেটা এবার ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। এটাকে আমাদের আস্তে আস্তেই করতে হবে, লো ফ্লেমে। আর এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 15 মিনিটের মতন। আর আমাদের একটু ঢাকনাটা খুলে খুলে দেখতে হবে নিচটা কতটা ভাজা হয়েছে। আমার 15 মিনিটের মতন হয়ে গেছে, তাই আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার এটাকে উল্টে দিলাম। দেখুন বন্ধুরা, এই দিকটা প্রায় কলা পাতাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আমরা দেখছি প্রায় হয়ে গেছে। এবার আমরা প্লেটে নামিয়ে নিলাম। বন্ধুরা, আপনারা ঘরে অবশ্যই এভাবে চিংড়ি পাতুরিটা করবেন, খেতে খুবই ভালো লাগে। যারা আমার নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টসও করবেন। দেখুন বন্ধুরা, আমি সুতোটা খুলে নিয়েছি। এবার ভেতরটা দেখুন আস্তে আস্তে যে চিংড়ি মাছটা কেমন হয়েছে। আপনারা অবশ্যই এভাবে চিংড়ি মাছটা ঘরে করবেন এবং কমেন্টসে আমাকে জানাবেন কেমন হয়েছে। এবার এর উপরেও আমি আরো 2 চামচের মতন তেল দিয়ে নিলাম, সর্ষের তেল। আবার এটাকে ঢাকা দিয়ে বন্ধ করে দিচ্ছি, কেন কি এটা আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাহলে এর যে কাঁচা সর্ষের তেলের একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে খাওয়ার সময়। বন্ধুরা, আজকে আমি এভাবেই চিংড়ি পাতুরিটা শেষ করছি। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।